বলতে থাকেন কথা কথা বলেন বাদাম লাল আমাদের আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। ঘুরে ঘুরে আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে। গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর জেলা। ওইখানে তুমি আর ওই বেদারাও তুমি আর ওই বেদারাও এই ভিডিওতে সব জায়গায় ফরিদপুর গ্রাম। জি গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রাম। আপনার বাচ্চা কি 5 কি নম্বর সমস্যা ওয়ার্ড। বলেন? হ্যাঁ বাচ্চা কি কি সমস্যাটা বলেন? আমার বাচ্চা মানে জন্মের পর থেকেই সমস্যা, অসুস্থ, প্রতিবন্ধী, জি বসতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, হুম, কথা বলতে পারে না, ডাক দিলে শোনে না, চোখেও ঠিকমতো দেখে না। এখন আপনি কি যে কিছু বলতে চান সরকারের কাছে? হ্যাঁ, আমি তো আশা করি যে সরকার যদি কিছু সহায়তা করে আমরা সব ভালোভাবে চলতে পারি। বলেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সুকন্যা এই যে সুযোগ্য কন্যা সুযোগ্য কন্যা সাহেব মাধব চতুর সাহেব আলী চৌধুরী, ওনার কাছে আবেদন ওনার কাছে আবেদন, আমার বাচ্চাটা আমার বাচ্চাটা একটু সুনজর দেন, একটু সুনজর দেন। যেহেতু আমরা অল্পতে আবেদন হয় আমি চলতে নিজে চলতে পারি বাচ্চা খুব কষ্টে আছি, অল্প কষ্টে সরকারের সাহায্য হতে পারছে না। টিপ দিতে জোরে বলেন না জোরে বলেন জোরে ধরে কথা কোন কথা বলতে পারে না, কোনোখানে যাইতে পারি না, হাঁটতে পারে না। এই রোগ চিকিৎসা করেছে সরকারি। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন বেগম, গণমাধ্যম মানবাধিকার কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি। আমি প্রতিবন্ধী মাওনা সুরস্তা বাবুর্চি মোড় মুক্তিযোদ্ধা রোডে পেরালি কলেজের পিছনে আমাদের স্কুলটা, এখান থেকে আমি আসছি। ওইখানে আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতেছি। বাবলু মডেল স্কুল, ওইটা আমাদের স্কুল প্রতিষ্ঠান। ওইখানে বাবলু হারুন রশিদ বাবলু, উনি স্কুলে দান করেছে। উনি একজন ভালো লোক, উনি সবার সেবার জন্য স্কুলে দান করেছেন নিজ উদ্যোগে, জায়গা সহ স্কুলে দান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাহেব মাধব চতুর আপনার কাছে আসসালামু আলাইকুম। আপনার কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমরা প্রতিবন্ধীদের যাতে আমরা সহায়তা করতে পারি। আপনার দৃষ্টি নজর দেন, যেহেতু আপনি এটার দায়িত্বে আছেন, তাহলে আপনি যদি একটু আমাদের প্রতিবন্ধী একটু সহায়তা করেন, আমাদের একটু সুযোগ দেন, তাহলে অসহায় লোক আমরা অসহায় লোকদের সহায়তা করতে পারবো। দেশ বিষয়ে যারা ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করেন, লাইক দিয়ে, ভাই যাতে প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।